ইমাম আহমদ বিন হাম্বল তিনি কতটি হাদিস মুখস্থ করেছেন? তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আলেম, এই আলেমকে বাদশা জেলে ভরে দিলেন। জেলে ভরে দেওয়ার পর তাকে আপনার পিটন শুরু হলো, মার শুরু হলো। জল্লাদের হাত দিয়ে তাকে পিটানো হয়, এমন মার মারা হয়, এমন মার মারা হয়। ইতিহাস বলছে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, রক্ত যেন শরীর থেকে পড়ছে, রক্তাক্ত শরীর। এরপরও তা থামে না। জল্লাদকে বলছে ওকে পিটতেই থাকো যতক্ষণ পর্যন্ত না বলবে কোরআন আল্লাহর সৃষ্টি। পিটতে আছে, এমন পিটতে আছে। ইমাম আহমদ বিন হাম্বলকে যখন খাবার দেওয়া হয়, খাবার পর্যন্ত পান করছে না। বলছে আমি পান করব না। কেন কেন? তো আমি আজকে রোজা অবস্থায় রয়েছি, আপনি পান করব না। তো যখন পান করা হলো না, বাদশা তার উপরে আক্রমণ করে, জল্লাদে দাঁড়ায় মারতেই থাকে, মারতেই থাকে। অথচ তিনি স্বীকার করছে না। তিনি বারবার বারবার বলছে আল কোরআনু কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, এটা আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর বাণী। শুনে না, জল্লাদ এমন মারে মারে, মারতে মারতে সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, আর পারছে না। এমন কি ইতিহাস প্রমাণ করছে। ইতিহাস পড়তে পড়তে দেখলাম ইমাম আহমদ বিন হাম্বল এমন হয়ে গেছেন, আর মনে হচ্ছে তিনি বাঁচবেন না। পায়জামার আপনার খুলে যাওয়ার উপকরণ, পায়জামার গিট খুলে যাওয়ার উপকরণ খুলে যাবে, এমন এমন অবস্থা। ওই সময় আল্লাহকে বলছেন ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমার উপরে যাই হচ্ছে হোক না কেন, তবে আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ আবদার, এই মুহূর্তে যেন আমার পায়জামাটা না খুলে যায়। আল্লাহ তোমার কাছে আমি এটা প্রার্থনা করি। সামান্য একটি কথার কারণে দেখেন তার জান পর্যন্ত দিয়ে দিচ্ছে। তার মানে কেমন ঈমানওয়ালা, কেমন কত বড় মুহাদ্দিস। সবাই এসে বলছেন এই আহমদ বিন হাম্বল কি দরকার আছে মার খাওয়ার, কি দরকার আছে জান দেওয়ার, এই কথাটাকে তুমি কবুল করে নাও। তিনি বলছেন না না না, আমি যদি বলে দিই, একবার বলে দিলে, তাহলে তুমি বাইরের দিকে রাখো, হাজার হাজার লোক সবাই তারা দাঁড়িয়ে আছে যে ইমাম আহমদ বিন হাম্বল আজকের দিনে কি ফতোয়া দিবে। সবাই খাতা কলম ধরে আছে, আর আমি যদি বলে দিই সেটাই মানুষ মেনে নেবে। অতএব যেটা নেই, যেটা অন্যায়, যেটা নেই সেটা আমি বলবো না। আমার যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই হকের উপরে থেকে যাব। লম্বা ঘটনা আছে আরো। তো সামান্য কোরআন সৃষ্টি না আল্লাহর বাণী, এ নিয়ে একটা আলেমের জান যাচ্ছে, প্রাণ যাচ্ছে। আর আমরা মনে করছি কোরআন পেয়েছি, বাড়িতে আলমারিতে আছে, পড়ছি, রেখে দিছি, ধারণা কিছু আছে, কোরআনের প্রতি কিছু মনোযোগিতা আছে, এর পরিচয় জানার দরকার আছে। যদি থাকে তো স্টাডি করতে হবে। এতটুকু আপনাকে বললাম। এবার আমি একটা আয়াত ধরেছি। আয়াতটা কি ধরেছি? যে আরবের মুশরিকরা তারা বলছে যে বিশ্বনবী দেখছিস কোরআনগুলাকে কিভাবে মিলিয়ে 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 পড়ছে রে, নবী মনে হয় কবি হয়ে গেছে না, তো মিলিয়ে মিলিয়ে কেন বলছে? মানুষ কবিতা বলে তো মিলিয়ে বলে না, নাকি ছন্দ মিল থাকে? তো মিল থাকে। কেমন মিল? আমি ছোট তো অনেক কবিতা মুখস্থ করেছি, প্রাইজও নিয়েছি, এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ কণ্ঠ ভালো দিয়েছে, তো আমি মুখস্থ খুব করতে পারতাম। তা একটা মুখস্থ করেছিলাম অনেক দিন ছোটতে। তো ওই কবিতাটা মনে হয় 3 বার না 4 বার নিয়েছিলাম প্রাইজ।
কিরকম ছিল এখন অতটা মনে নাই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে ভাল এই যার ফোন, মানুষ হইতে হবে এই তার ফোন। এভাবে কবিতাটা আছে। এরপরে আরেকটাই কবিতায় নাম দিয়েছিলাম শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আজ সব